এক দেশের গালি আর এক দেশের বুলি, তাই না? তো ওটা কিন্তু সবাই নর্মালি নেয়। আমাদের অনেক প্রবাদ প্রবচন আছে যেগুলো কিন্তু শুনতে অনেক অশ্লীল, কিন্তু অর্থ খুবই মানে অর্থবহ। ভিউয়ের পিছনে ছোটার কারণও আছে, কারণ যে একেবারেই নাই তা নয় কিন্তু। কারণ একটা মানুষ যখন অর্থ লগ্নি করে তখন তার ওই প্রোডাকশনটার বা ওই প্রজেক্টের যদি প্রপার দর্শক না হয় বা দর্শক যদি না দেখে তাহলে কিন্তু ওই অর্থটা উঠে আসে না। তবে একটা জিনিস আমি সবসময় মানি বা সবসময় বিশ্বাস করি, সেটা হলো সংস্কৃতি। নিজ দেশের একটি সংস্কৃতি আছে, নিজ দেশের একটি মানে কি বলে সার্বজনীন একটা ঐতিহ্য আছে, নিজ দেশের কথা বলা বা ভাষার একটা ব্যাপার আছে। যেমন এক দেশের গালি আর এক দেশের বুলি, তাই না? তো ওটা কিন্তু সবাই নর্মালি নেয়। আমাদের অনেক প্রবাদ প্রবচন আছে যেগুলো কিন্তু শুনতে অনেক অশ্লীল, কিন্তু অর্থ খুবই মানে অর্থবহ। তো সেই রকম আর কি, ওইগুলো একটু ভাবতে হবে, না ভাবলে ঝামেলা হয়ে যাবে। কিভাবে ঝামেলা হবে আমি আপনাকে বলি। আমি মানে আমার প্রচুর সময় আছে, আমি প্রচুর সিনেমা দেখি। তো সাম্প্রতিক সময়ে আমি যেটা হলো লাস্ট ৮-১০ দিনের অভিজ্ঞতা বলি। আমার কাছে মনে হয়েছে যে ওরা যে সিনেমাটাই বানায়, হরর হোক, অ্যাকশন হোক, ফিকশন হোক, সায়েন্স ফিকশন হোক, যেটাই হোক, পে অফ লাইনটা কিন্তু খুব ক্লিয়ার থাকে এবং প্রত্যেকটা পে অফ লাইন কিন্তু মানে এত চমৎকার একটা মেসেজ দিচ্ছে, যেই মেসেজটা কিন্তু খুব জরুরি। তো আমাদের কাজের মধ্যে এখন এই জিনিসটা খুব কেয়ারফুলি আনতে হবে যে আমি কি বলতে চাচ্ছি। আমি যদি একটা বুলি নিয়েই কাজ করি, তাহলে সেই বুলিটা যেন আমার বুকে যেন বেঁধে আমার মাথায় যেন ওই জ্ঞানটা তৈরি করে, যে বা আমাকে ভাবাতে বাধ্য করে যে এভাবে বুলি করা যাবে না, এভাবে বুলি হওয়া যাবে না, অথবা মানুষের এভাবে বুলি করাটা হলো এক ধরনের অসভ্যতা। তো এই বিষয়টা যেন ভিতরে গেঁথে যায়। তো সবই থাকবে, কিন্তু যেটা আমার পে অফ লাইন বা যেটা আমি বলতে চাই সেটাকে তীক্ষ্ণভাবে, তীব্রভাবে, সচেতনভাবে উপস্থাপন করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েক বছর ধরে দেখছি যে সাইবার শিকার হচ্ছে, বিশেষ করে নারী শিল্পীরা বা মেয়েরাই। তো এই যে সাইবার বুলিং বা তাদের প্রতি আজে বাজে মন্তব্য করা হচ্ছে, এর সাথে একটা জিনিস চলে আসছে, দেখা যাচ্ছে যে শিল্পীদের প্রতি দায় চাপানো হচ্ছে যে তারা কেন হচ্ছে না, একটা ক্রাইসিস মুভমেন্টে শিল্পীদেরই সব করতে হবে, এগিয়ে আসতে হবে। তো এই যে এই বিষয়গুলো যে আমাদের মধ্যে একটা মনোভাব তৈরি হয়েছে, তো একটু সচেতন নাগরিক হিসেবে বিষয়টি কীভাবে এই যে আমার কথার উত্তর কিন্তু আপনি নিজে দিয়ে দিয়েছেন। সেটা হলো যে আমি যতই শিল্পী হই না কারণ সবার আগে আমি একজন নাগরিক। আমি এই বাংলাদেশের একজন নাগরিক এবং প্রাপ্তবয়স্ক নাগরিক, যার ভোটাধিকার আছে, বাক স্বাধীনতা আছে এবং সে তার চিন্তা করার ক্ষমতা আছে। তো আর 10 জনের সাথে আমার তফাৎটা কোথায়? পেশায়। আমি অভিনয় করি, কেউ হয়তো ব্যাংকার, কেউ ডাক্তার, কেউ হয়তো আপনার প্রফেসর, কেউ হয়তো লয়ার, কেউ হয়তো হাউসওয়াইফ, কিন্তু আমাদের সকলের না অবস্থানগত দিক বা পেশাগত দিকটা একটু ডিফারেন্ট।